আমাদের এই বিশাল গ্রহে সবচাইতে আদিম এবং প্রাচুর্যে ভরপুর এক সৃষ্টি হলো নদী। পৃথিবীতে এখন পর্যন্ত সৃষ্টি হওয়া অর্ধাংশ আশ্চর্যের খোঁজ মেলে এই নদী থেকে। এই নদীর বুকে যে কত অসাধারণত্ব লুকিয়ে আছে তার বিস্তৃতি কল্পনা করাও কঠিন। বিশাল দৈত্যাকৃতির ভ্যাম্পায়ার মাছ থেকে শুরু করে হাজার বছরের পুরনো মমি কিংবা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর শেষ প্রাণীটিকেও এখনো পরম মমতায় নিজের মাঝে ধারণ করে রেখেছে এই নদী। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি নদীর গভীরে খুঁজে পাওয়া এমন সব বাস্তব জিনিসপত্র যা দেখলেও আপনার কাছে কাল্পনিকই মনে হবে। তো চলুন শুরু করা যাক। রিভার মনস্টার। নদীর এই দৈত্যাকার মাছগুলি দেখে আপনার মাথাও ঘুরে যেতে পারে। বিশাল সাইজের এই মাছগুলো পৃথিবীতে লক্ষ লক্ষ বছর আগে থেকেই বাস করে আসছে। সৌভাগ্যবশত কিছু জেলের জালে ধরা পড়ায় এসব দৈত্যদের সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারছি, আর বাকিটা এখনো নদীর অতল গহ্বরেই লুকিয়ে আছে। স্টার্চিং নামক এই মাছগুলো পৃথিবীতে প্রায় 113 মিলিয়ন বছর পূর্ব থেকেই বাস করছে। বিশাল আকারের এই মাছগুলো দেখে দৈত্য ভাবলেও যেন ভুল হবে না। মূলত নদীর গভীরে বছরের পর বছর ধরে শিকারীদের থেকে লুকিয়ে থাকাই এই বিরাটাকার সাইজের মূল কারণ। নর্থ চীনে এমনই একটি স্টার্চিং জেলেদের জালে ধরা পড়ে, যেটার দৈর্ঘ্য ছিল প্রায় 10 ফুট আর ওজন ছিল 700 কেজি। বিশাল এই মাছটি অনায়াসেই একটি আস্ত মানুষকেও গিলে ফেলতে সক্ষম, আর স্বাভাবিকভাবেই আমার মতো মানুষ চাইবে না যে নদীতে এমন বিশাল একটা মাছের মুখোমুখি হতে। জাপানিজ জায়ান্ট। জাপানিজ জায়ান্ট স্যালমন্ডার প্রাণীটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম উভচর প্রাণী হিসেবে পরিচিত। সেই সাথে এটাকে গার্ডিয়ান অফ দ্য রিভারও বলা হয়। যদিও এগুলো দেখতে অনেকটা মাছের মতো, কিন্তু এই প্রাণীগুলোর চলার জন্য হাতও রয়েছে, যা তাকে আরো বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর করে তুলেছে। এই প্রাণীগুলো সাধারণত 5 ফিট লম্বা এবং 55 পাউন্ড ওজনের হয়ে থাকে। এরা খুবই শান্ত স্বভাবের হলেও এদেরকে একবার বিরক্ত করলে বা জাগিয়ে তুললে এই শান্তরূপ অশান্ততে পরিণত হতে খুব বেশি একটা সময় লাগে না। আর এই বিশাল দৈত্যাকৃতির প্রাণীটির সাথে লড়াই করা মোটেও কোনো সহজ কাজ না। কিন্তু এই মনস্টার প্রাণীগুলো এখন সবচাইতে বিপদগ্রস্ত প্রাণীদের মধ্যে একটি, যদিও জাপানিজ অথরিটি তাদের নিরাপত্তার জন্য অনেক চেষ্টাই করছে। এই প্রাণীগুলো তাদের স্বাভাবিক বাসস্থানে থাকলে হয়তো আর কিছুদিনের মধ্যেই তাদের স্বভাব পরিবর্তন করে বিবর্তিত হয়ে ধীরে ধীরে অন্য প্রাণীতেও রূপ নিতে পারে, কিংবা চিরদিনের জন্য নিঃশেষও হয়ে যেতে পারে। যদিও এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো প্রায় 20 মিলিয়ন বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই এই একই রূপে পৃথিবীতে টিকে আছে। লিচ হর্স। কোনো জঙ্গল কিংবা পাহাড়ি রাস্তায় সবচাইতে বেশি যার ভয় আমাদেরকে আতঙ্ক করে সেটা হলো জোক, এবং আমরা কখনোই এর কামড়ের শিকার হতে চাই না। কিন্তু প্রায় সকল বন জঙ্গল এমনকি নদীতে সমপরিমাণ এই জোকের দেখা মেলে, যারা যে কোনো মুহূর্তে আপনার উপর দুঃস্বপ্নের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। এই জোকটাকে দেখুন, এটা অ্যামাজনের একটি দৈত্যাকার জোক। এখানে দেখা মেলে হাজারো প্রজাতির জোকের, যাদের মধ্যে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে। তাদের মধ্যে এই জোকটিও অন্যতম। ধারণা করা হয় এই জোকটি হাজার হাজার বছর ধরে অ্যামাজনের জঙ্গলে বাস করে আসছে, এবং এটা একমাত্র অবিলুপ্ত এবং অপরিবর্তিত জোকের এক দুর্লভ প্রজাতি। এই ভয়ঙ্কর প্রাণীগুলো প্রায় 18 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। আর হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন এদের সবচাইতে প্রিয় খাদ্য হলো রক্ত। এই প্রাণীগুলোর শারীরিক গঠনও রোমাঞ্চকর, গা ছমছমে রহস্যময়তায় ভরপুর। স্বভাবতই এরা কোনো মনস্টারের চাইতে কম কিছু না, আর এসব কারণেই এই প্রাণীগুলো থেকে আমরা সাধারণত পালিয়ে বাঁচতে চাই। যদিও এরা প্রায় সকল নদী, জলাভূমি এবং বন জঙ্গলে লুকিয়ে থাকে। এরা এতটাই রক্তপিপাসু যে একজন স্বাভাবিক মানুষের সমস্ত রক্ত চুষে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এদের কাছে নিতান্তই এক সামান্য ব্যাপার। মিথেনোজেনিক ম্যাডনেস। প্রায় সব সময় হয়তো অন্ধকার এবং বদ্ধ জলাভূমিতে বুদবুদ উঠতে দেখা যায়। এটা খুবই সাধারণ একটি দৃশ্য, কিন্তু আপনারা কি এর পেছনের কারণ সম্পর্কে জানেন? এই ভিডিওতে দেখুন। অস্ট্রেলিয়ার একটি নদীতে প্রাকৃতিক মিথেন গ্যাসের বুদবুদ দেখা যাচ্ছে, এবং এই গ্যাসগুলো আস্তে আস্তে নদীর পৃষ্ঠেও ছড়িয়ে পড়তে দেখা যায়। মূলত বদ্ধ জলাভূমিগুলোই মিথেন গ্যাস উৎপাদনের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ প্রতি বছর অসংখ্য পরিমাণ মিথেন গ্যাস নদীতে ফেলে দেওয়া বিভিন্ন অপদ্রব্য থেকে উৎপাদন হয়ে থাকে। প্রকৃতিতে যে পরিমাণ মিথেন গ্যাস রয়েছে তার মধ্যেও সবচাইতে বেশি অবদান এই জলাভূমিতে উৎপাদিত হওয়া মিথেন গ্যাসের। এই ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়ান একজন লোক তার নদীতে একটি ম্যাচ জ্বালানোর সাথে সাথে পুরো জলাভূমিতে আগুন জ্বলে ওঠে। এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? সত্যি বলতে জলাভূমি বা নদীতে এই ধরনের বুদবুদ সৃষ্টি হওয়া নিতান্তই কোনো ভালো কিছু নয়। তাই কখনো জনবসতি এলাকায় মিথেন রিজার্ভার না বানানোই ভালো, কারণ বিপদ কখনোই বলে কয়ে আসে না। তবে ফিলিপাইনের এই নদীতে একটি নতুন মিথেন রিজার্ভার পাওয়া গিয়েছে, এবং এটা এতটাই বড় যে সেখানকার স্থানীয় লোকদের ধারণা এটা দ্বিতীয় দুবাই হতেও আর খুব বেশি দিন দেরি নেই। সিঙ্কিং অ্যাওয়ে। এবার এই ভিডিও ফুটেজটি দেখা যাক।
লুসিয়ানা নামক এই উপত্যকাটি প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছে। এই জলস্রোতটি অন্য কোনো আগামবার্তা না দিয়েই নদী থেকে প্রবল বেগে লুসিয়ানার ওপর আছড়ে পড়ে। এই ধ্বংসাত্মক ফুটেজে দেখা যায় জলস্রোতটি মুহূর্তের মধ্যেই প্রায় সবকিছুই ডুবিয়ে দিয়ে গিয়েছে। এই সাধারণ জলধারাটি পুরো প্রদেশের মধ্যে ভয়ঙ্কর জলাভূমিতে পরিণত হয়েছে, সেই সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি করেছে। এখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাসও নির্গত হয়, যা পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী। দিনে দিনে এই জলাভূমির দৈর্ঘ্য বেড়েই চলেছে। বর্তমানে এটি প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত আছে, কিন্তু এর ধ্বংসলীলা এখনও থামেনি। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই এটি উপকূলের দিকে আশ্রে পড়ে নিজেকে প্রসারিত করছে। এই এরিয়াতে বসবাসকারী লোকেরা এখন সারাদিন আতঙ্ক নিয়ে অনিশ্চয়তার সাথে জীবনযাপন করছে। একটি সাধারণ জলাভূমি কিভাবে ধ্বংসাত্মক জলস্রোত হয়ে উঠতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই জলাভূমিটি। ঘোস্টলি লাইট। ইংল্যান্ডের এই নদীটিকে উৎসবের বাসস্থান বলা হয়, তবে এই উৎসবের পেছনে একটি রহস্য রয়েছে। প্রায় অনেক বছর আগে এক রাতে নদীর মাছ থেকে হঠাৎ কিছু ফায়ারবল জেগে ওঠে আর আকাশের দিকে ছুটতে শুরু করে। আর এই অবিস্মরণীয় ঘটনার পর থেকে প্রতি বছর এই নদীর তীরে হাজারো ফায়ারবল ওড়ানো হয়, যা রীতিমতো এখন একটা উৎসবে পরিণত হয়ে গিয়েছে। প্রতি বছর প্রায় লাখো মানুষ থাইল্যান্ডের এই নদীতে জড়ো হয় এই নিগুড় সুন্দর দৃশ্য দেখার জন্য। আকাশে উড়তে থাকা এই হাজার হাজার ফায়ারবলগুলো প্রায় 600 মিটার উপরে উঠতে সক্ষম। তবে কিছু লোকের ধারণা মতে এই ঘটনার পেছনে একটি মিথোলজিও রয়েছে। তারা মনে করেন এই ফায়ারবলগুলো নদীর নিচে থাকা একটি নাগের পেট থেকে বেরিয়ে আসে, যেটা তাদের নদীর রক্ষক হিসেবে এই নদীর নিচে বসবাস করছে। 1930 সালের দিকে এই নদী থেকে একটি বিশাল আকৃতির প্রাণীকেও ধরা হয়েছিল। স্থানীয় কিছু লোকদের ধারণা মতে সেই দৈত্যাকার প্রাণীটি নাগরূপে এখনও নদীর নিচে বাস করে, যার পেট থেকেই এই ফায়ারবলগুলোর উৎপত্তি। মিস্টেরিয়াস ক্রিয়েচার। এই ছবিটার দিকে লক্ষ্য করা যাক। সাধারণ দৃষ্টিতে দেখলে হয়তো বা মনে হবে দুইজন মাছ শিকারী নদীতে দাঁড়িয়ে আছে। এমনটাই মনে হওয়া স্বাভাবিক, কারণ এটা কোনো বিখ্যাত বা তেমন পরিচিত কোনো ছবি নয়। কিন্তু বিখ্যাত না হয়েও সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই ছবিতে থাকা দুইজন মানুষ এবং দৃষ্টির অগোচরে থাকা আরেকটি প্রাণীর কারণে। ছবির এই দুইজন মানুষ নদীতে মাছ শিকার করতে গিয়ে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এরপর তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এবং তারপরেই এই ছবিতে লুকিয়ে থাকা প্রাণীটি সকলের চোখে পড়ে। কিন্তু অদ্ভুত দেখতে এই প্রাণীটার ব্যাপারে কারো কোনো ধারণাই ছিল না। ধারণা করা হয় লোক দুইটি অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে এই অদ্ভুত দেখতে প্রাণীটাই দায়ী, আর এটা অসম্ভবও কিছু না। আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।